আচ্ছা দেখ কোশ্চেনটা দেখ, 11 নম্বর অঙ্কটা একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো বলেছে দ্য স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মিমি অ্যান্ড টোটো, মিমি অ্যান্ড টোটোর ব্যালেন্স শিট দিয়েছে। আমি যেটা আগের ক্লাসে লাস্ট ক্লাসে বারবার বললাম, যেটা লাস্ট ক্লাসে বলেছিলাম না, দেখ একটা ব্যালেন্স শিট দিয়েছে। ব্যালেন্স শিটে একটা ক্যাপিটাল দেখতে পাচ্ছিস না? ব্যালেন্স শিটে মিমির ক্যাপিটাল আছে আর টোটোর ক্যাপিটাল আছে, ঠিক আছে? মিমির ক্যাপিটাল আছে আর টোটোর ক্যাপিটাল আছে। আর এটা ব্যালেন্স শিটের ডেটটা কি দিয়েছে? 1/1, দেখতে পাচ্ছিস তো, 1/1/17। তার মানে এটা কি ব্যালেন্স শিট দিয়েছে? ওপেনিং ব্যালেন্স শিট। তো ওপেনিং ব্যালেন্স শিট যেই ক্যাপিটাল আছে কি ক্যাপিটাল বলে? ওপেনিং ক্যাপিটাল। মানে ওপেনিং ক্যাপিটাল বলে দিয়েছে, ক্লোজিং ক্যাপিটাল তোকে বলেনি। ক্লোজিং ক্যাপিটাল না বললে কি করতে হবে তোকে? ক্লোজিং ক্যাপিটাল বের করে নিতে হবে, ঠিক আছে? তো তোর সবার প্রথম কাজ হচ্ছে ওপেনিং ক্যাপিটাল বের করার দরকার নেই, ক্লোজিং ক্যাপিটাল বের করা। তো নর্মাল যেমন স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের দাগ কাটছে সেরকম দাগ কেটে ক্লোজিং ক্যাপিটাল স্টার্ট করে দে। তারপর আমি বলে দিচ্ছি কী কী অসুবিধা হতে পারে, আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখ 11 নম্বর অঙ্কটা আমি লিখছি প্রথমে, ইন দ্য বুকস অফ মিমি অ্যান্ড টোটো, in the books of মিমি অ্যান্ড টোটো, ঠিক আছে? তো তারপর লিখবো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যাজ অন, ঠিক আছে? স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যাজ অন কত হবে? সরি 31/12/17। এদিকে লিখবো লাইবিলিটিস আর এদিকে লিখবো অ্যাসেটস, ঠিক আছে? প্রথমে একটা করে লিখি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ঠিক আছে? প্রথমে একটা করে লিখ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, লিখ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত টাকা ছিল? দেখ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত টাকা ছিল বলি কোথার দিয়ে পাবো? দেখ ব্যালেন্স শিট যেখানে শেষ হচ্ছে তার নিচেই বলেছে 31/12/17-তে আমার কী কী অ্যাসেট আর লাইবিলিটির ব্যালেন্স ছিল। বলেছিল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল 30,000 টাকা, ঠিক আছে? এবার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হয়েছে? 10%। 30,000 টাকার উপর তোমার কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হচ্ছে একটু দেখে নে। ঠিক আছে? তো 30,000 টাকা ছিল ওপেনিং, মানে শুরু এখানে ছিল, তার ডেপ্রিসিয়েশন মাইনাস করবো। এবার দেখ ডেপ্রিসিয়েশন 10%, একটু বুঝতে হবে তোকে। বছরের শুরুতে মন দিয়ে শুনতে হবে একটু ব্যাপারটা, এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে, এই জায়গাটা বোঝার ব্যাপার আছে। বছরের শুরুতে দেখ ওপেনিং ব্যালেন্স শিটের প্ল্যান কত দেখতে পাচ্ছিস? 20,000 টাকা, হ্যাঁ কি না? এই ব্যালেন্স শিটের প্ল্যান কত আছে? তাহলে কি হয়েছে? প্ল্যান বেড়ে গেছে না কমে গেছে? কত টাকা বেড়ে গেছে? 10,000 টাকা বেড়ে গেছে। বেড়ে গেছে মানে কিনেছে, তা নিশ্চয়ই কোনো না কোনো এক সময় তো কিনেছিল। হয় বছরের শুরুতে কিনেছে, না বছরের মাঝে কিনেছে, না শেষে কিনেছে, যে কোনো একটা। আমার কথাটা বোঝা গেল নাকি বুঝিস নি ব্যাপারটা? আগে 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 এরকম অঙ্ক হয়তো পাইনি, পেলে আমাকে যদি পেয়ে থাকিস তাহলে আমাকে বলবি, এরকম চেঞ্জ হতো। তো বছরের শুরুতে ছিল 20,000, বছরের শেষে হলো কত? 30,000। তার মানে কি নিশ্চয়ই 10,000 টাকার প্ল্যান কিনেছে, যে কোনো সময় কিনেছে। এরকম প্রশ্ন হচ্ছে, বলি স্যার কবে কিনেছে, কোন তারিখে কিনেছে? কিছু না বললে ধরে নেবো বছরের মাঝখানে কিনেছে। কি বললাম বোঝা গেল? আবার বলবো, ভেঙে বলবো? আগের বছরের ব্যালেন্স শিটের দিকে তাকা, ভালো করে দেখা। 20,000 টাকা ছিল প্ল্যান্টের মেশিন, দেখতে পাচ্ছিস তো? আর এখন ব্যালেন্স শিটের প্ল্যান্টের মেশিন কত টাকা দেখতো, মানে এখন কত বলছে? প্ল্যান্টের মেশিন 30,000 টাকা। তার মানে প্ল্যান্ট বাড়লো না কমলো? বাড়লো। কত টাকা বাড়লো? 10,000 টাকা। কখন প্ল্যান বাড়তে পারে? যদি কিনি, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা ডেটে কিনেছিলাম। তো ধরে নেবো বছরের মাঝখানে কিনেছিলাম, ধরে নিলাম বছরের মাঝামাঝি সময় প্ল্যান কিনেছিলাম। তার ডেপ্রিসিয়েশনটা কেমন হতে পারে? দেখ ডেপ্রিসিয়েশনটা কেমন হতে পারে, এখানে দেখাচ্ছি। দেখ 20,000 টাকা ছিল, ভালো করে বুঝবি কিন্তু। 20,000 টাকা 10%, ঠিক তো? 20,000 টাকা 10% প্লাস 10,000 ইন্টু 10% ইন্টু 6/12। ভালো করে বোঝার চেষ্টা কর, বুঝতে পারলি কিনা? আমরা ফাইনাল অ্যাকাউন্ট করার সময় করতাম, মেশিনারি অ্যাডজাস্টমেন্ট করতাম। আরে আমরা ডেপ্রিসিয়েশন শিখেছি, এমনি না বোঝার কিছু নেই। এটা ডেপ্রিসিয়েশন করার পর এগুলো কিছু নেই ব্যাপারটা। বছরের শুরুতে 20,000 টাকার প্ল্যান ছিল, তাহলে ওই 20,000 টাকার উপর পুরো সারা বছর ডেপ্রিসিয়েশন চার্জ করবো। মানে 20,000 টাকার মেশিন আমার আগে থেকেই ছিল, ওর উপর তো ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন চার্জ করবো। কিন্তু এই বছর কত টাকার মেশিন কিনলাম? 10,000 টাকা।
কবে কিনেছি ধরে নিলাম বছরের মাঝখানে কিনেছি, তাহলে মাঝখানে কিনেছি মানে আর 6 মাসের ডেপ্রিসিয়েশন চার্জ করবো। তো এটা না বোঝার তো কিছু নেই, এটা তো বুঝতে পেরেছি হ্যাঁ কি না? এটা বুঝতেই তো 20,000 10% করলে কত হয়? 2,000 টাকা। 10,000 10% করলে কত হয়? 1,000 6,000 মানে 500 টাকা। তার মানে কত বললাম এখানে? 2,000 আর 500 মানে 2,500। তুই কি বুঝিস নি এই ওয়ার্কিংস ডেপ্রিসিয়েশনটা বুঝতে পারিস নি? ডেপ্রিসিয়েশন কিন্তু কিছু নেই, এটা না বোঝার কিছু নেই। যখনই এরকম সিঙ্গেল এন্ট্রি করবি দেখবি আগের বছর কত ছিল অ্যাসেট আর এই বছর অ্যাসেট কত আছে। এতদিন যতগুলো অঙ্ক করেছিলি আগের বছরে যা অ্যাসেট ছিল এই বছরে তাই আছে, এই জন্য কোনো চেঞ্জ হতো। ডেপ্রিসিয়েশন ডাইরেক্ট পার্সেন্টেজ করতাম। আমি বলছি আগের অঙ্কগুলো কি হয়েছিল, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ওপেনিংও ছিল 30,000, শুনছিস তো মন দিয়ে শোন, আগেও ছিল 30,000 এখনো 30,000, ডাইরেক্ট পার্সেন্টেজ করে দিয়েছিলাম, সমস্যা হয়নি। সমস্যা কখন হবে? এরকম অঙ্কের ক্ষেত্রে সমস্যা হবে। বোঝা গেল কি বললাম? তাহলে কত হলো? 2,500 টাকা। 30,000 টাকা থেকে 2,500 বাদ দিলে কত হয়? 22,500 টাকা। দেখ কারো ডাউট থাকলে আমাকে বলবি, আমি বুঝিয়ে দেবো। ও 30 থেকে 2.5 বাদ দেবো, 27,500 হবে। তারপর কি বলেছিল দেখ, ফার্নিচার। ফার্নিচার কত ছিল আগের ব্যালেন্স শিটে? দেখ আগের বছর কত ছিল বল, তোরা নিজেরা বলতে পারি। ফার্নিচার 5,000, এখন কত? ফার্নিচার 8,000। পারবি করতে? পারবি করতে? পুরো সেম কনসেপ্ট, সেম কনসেপ্ট। তাহলে লেখ ফার্নিচার। ফার্নিচার 8,000 টাকা, তার থেকে মাইনাস করবো কি? ডেপ্রিসিয়েশন। তার থেকে মাইনাস করবো ডেপ্রিসিয়েশন। কত পার্সেন্ট বলেছিল দেখ? বলেছিল ডেপ্রিসিয়েশন 6%, তাই তো? তার মানে একই রকম ভাবে 5,000 টাকার উপর পুরো 6% করবো, প্লাস কিনেছি কত? 3,000 টাকা। মনে করছি যে 3,000 টাকা যে ফার্নিচার কিনেছি কবে কিনেছি? বছরের মাঝখানে কিনেছি, বছরের মাঝামাঝি সময় কিনেছি, ঠিক আছে তো? তাহলে 3,000 ইন্টু 6% ইন্টু কত মাসের ডেপ্রিসিয়েশন হবে? 6 মাসের, 6/12 করে এবার কত হচ্ছে? 5,000 6% করলে তোরা যদি হিসাব করিস 300 টাকা, তাই তো? আর 3,000 6% করলে কত? 180 হাফ 90 টাকা, মানে 390 টাকা। 390 টাকা বাদ দে, 8,000 থেকে 390 বাদ দিলে কত হচ্ছে বল? 8,000 টাকা থেকে 390 টাকা বাদ দিলে কত হচ্ছে? 7,610, তাই তো? বল ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হলো, ফার্নিচার হলো। দ্বিতীয় এবার কি হবে? স্টক। দেখ কোশ্চেন পর আগের বছরের ব্যালেন্স শিটে স্টক দেখছি 12,000 টাকা, এখন স্টক কত দেখাচ্ছে? কত? 15,000 টাকা। তাহলে স্টক লেখ 15,000 টাকা, স্টক লিখে দে 15,000 টাকা। নেক্সট কি বলবো? স্টক হয়ে গেল, স্টক 15,000 হয়ে গেল। ডেটার্স কত বলেছে দেখ? না 26,400 তো, কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছিল ডেটার্সের? ডেটার্স সংক্রান্ত কোনো ইনফরমেশন দেয়নি, বা সোজাই দিয়েছে। ডেটার্স 26,400 লিখে দেয়। তারপর ডেটার্সের পর কি বলেছে? বিল রিসিভেবল 4,000, লেখ বিল রিসিভেবল 4,000। নেক্সট বল ক্যাশ কত টাকা দিয়েছে? ক্যাশ আচ্ছা, বিল রিসিভেবল 4,000 না, বিল রিসিভেবল 4,000 আগের ব্যালেন্স শিটে ছিল। বিল রিসিভেবল 4,000 আগের ব্যালেন্স শিটে ছিল, এখন বিল রিসিভেবল 5,000 টাকা, ঠিক আছে? এটা 5,000 টাকা হবে। আচ্ছা ক্যাশ কত বললি? 4,500। আর ব্যাংক 6,300। তাহলে অ্যাসেট সাইড কমপ্লিট। এবার লাইবিলিটি সাইড একটা করে করবো। লাইবিলিটি সাইড একটা করে করবো। কি কি আছে? ক্রেডিটার্স বল, ক্রেডিটার্স কত ছিল? ক্রেডিটার্স ছিল 13,700। আর বিলস পেবেল কত ছিল? বিলস পেবেল ছিল 6,000। আচ্ছা এবার ব্যালেন্স করতে হবে তোকে। প্রথমে অ্যাসেট সাইড রোল কর, 92,310। আচ্ছা সেটা এখানে রাখ, 92,310। তার থেকে বাদ দেবো এই দুটো আইটেম বাদ দে, 13,700 6,000 টাকা বাদ দে। 13,700 6,000 টাকা বাদ দে। দেখ কত হচ্ছে, বাদ দিয়ে বল কত হচ্ছে? 72,610। 72,610 যেটা বেরোলো তাকে বলে ক্যাপিটাল। ঠিক আছে, ব্যালেন্সিং ফিগার। তাহলে দেখ এত অবধি হয়ে গেল। এবার তো অঙ্কটা পারবি করতে। 72,610 টোক টুকানি ব্যাপারটা। আচ্ছা দেখ এবার আমরা প্রফিটটা বের করবো, ঠিক আছে তো? তো দাগটা কেটে নিচ্ছি আগে। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস।
স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। দেখ ও তো বইতে কি করে, ওরা আলাদা করে ওপেনিং ক্যাপিটাল বের করে, আলাদা করে ক্লোজিং ক্যাপিটাল বের করে, তারপর কি করে, তারপর স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস করে, তারপর আবার ব্যালেন্স শিট করে। মানে অনেকটা খাটতে হয়, আমাদের অত করতেই হবে না, আমরা ডাইরেক্ট ক্লোজিং ব্যালেন্স শিটটা করে নিচ্ছি আর প্রফিট করবো, একবারে হয়ে যাবে কাজ, কারণ ওরা অনেকটা টাইম নষ্ট করে ওর পেছনে। ঠিক আছে তো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস প্রথমে লিখবো কি, ফর দ্য ইয়ার এন্ডেড। আচ্ছা ইয়ার এন্ড কত হয় ফর দ্য ইয়ার এন্ডেড? ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/17। তো প্রথমে লিখবো কি, ক্লোজিং ক্যাপিটাল। আমাকে বল ক্লোজিং ক্যাপিটাল কত বের করলো মাত্র? 72,610। এর থেকে যোগ করতাম ড্রয়িংস, এর সঙ্গে যোগ করতাম ড্রয়িংস। ড্রয়িংস কি বলেছে এই অঙ্কটার মধ্যে? ড্রয়িংস কত বলেছে? বলছে মিমি আর টোটো দুজনে ড্র করে যে 600 টাকা 400 টাকা পার মান্থ, তাই তো? আমি যদি একটু আলাদা করে লেখার চেষ্টা করি, মিমি কত ড্র করেছে? 600 টাকা পার মান্থ, মানে 600 × 12 কত হচ্ছে? 7,200। আর টোটো কত ড্র করেছে? 400 টাকা, 400 × 12 কত হচ্ছে? 4,800, টোটাল 12,000 হয়ে গেল। এবার দেখবো কিছু ফার্দার ক্যাপিটাল আছে কিনা। আছে ফার্দার ক্যাপিটাল? অঙ্কে ফার্দার ক্যাপিটাল নেই, তাহলে দুটো যোগ করে দে। 72 আর 12 84,610। এটাকে বলে অ্যাডজাস্টেড ক্যাপিটাল। এটাকে বলে অ্যাডজাস্টেড ক্যাপিটাল, ঠিক আছে? এর থেকে বাদ দিতে হবে কি, ওপেনিং ক্যাপিটাল। ওপেনিং ক্যাপিটাল কত ছিল এই অঙ্কে? ওপেনিং মিমির ছিল 30 আর টোটোর ছিল 20, তাই তো? এখানে আমি আলাদা আলাদা করে লিখছি। মিমির ছিল 30,000 আর টোটোর ছিল কত টাকা? 20,000, কত হচ্ছে? 50,000। বাদ দে 34,610। এটাকে বলে নেট প্রফিট, তাই তো? এর থেকে মাইনাস করব যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল থাকে, ইন্টারেস্ট অন ড্রয়িংস থাকে, সেইগুলো নিতে হবে। কি কি থাকে? কি কি থাকলে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর ইন্টারেস্ট অন ড্রয়িংস। ইন্টারেস্ট অন ড্রয়িংস আছে এই অঙ্কে? না, কিন্তু কোনো অঙ্কে পেতে পারিস, কোনো না কোনো অঙ্কে তুই পাবি, কোনো না কোনো অঙ্কে তুই পাবি ইন্টারেস্ট অন ড্রয়িংস। ঠিক আছে তো? এর থেকে মাইনাস কর ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ঠিক আছে তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত টাকা বলেছে দেখা যাক। একটু আসতে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5% বলেছে, তাই তো? তার মানে মিমির 5%, মিমির কত ছিল ক্যাপিটাল? 30,000 টাকার উপর 5% কত হচ্ছে? 1,500 টাকা। আর টোটোর কত টাকা ছিল? 20,000, তার 5% করলে 1,000 টাকা হচ্ছে 2,500। এর থেকে 2,500 টাকা বাদ দে, বল কত হচ্ছে? 34,610 থেকে 2,500 টাকা বাদ দিয়ে বল কত হচ্ছে? 32,110। হ্যাঁ, এটাকে বলে নেট ডিভিজিবল প্রফিট। কি বলে? নেট ডিভিজিবল প্রফিট। নেট ডিভিজিবল কেন বললে জানিস? ডিভিজিবল প্রফিট, দেখ শুধু নেট প্রফিট মানে কি, ব্যবসার মালিক একজন হলে সেই টাকাটা, শুনছিস? টুকতে পারবি তোরা, টুকে যাস আর শুনিস না ব্যাপারটা। নেট প্রফিট মানে কি, ব্যবসার মালিক যদি একজন হয় তাহলে নেট প্রফিটের টাকাটা পুরো ব্যবসার মালিক নিয়ে নেবে। কিন্তু ব্যবসায় যদি 2জন বা 3জন পার্টনার থাকে, মালিক থাকে, তখন টাকাটা কি ভাগ হয়ে যাবে তো? এই জন্য ডিভিজিবল বলছে, টাকাটা ভাগ হয়ে যাচ্ছে, ডিভিজিবল প্রফিট। মানে এই যে 32,110 টাকা কারা কারা পাবে? মিমি টোটো দুজনেই পাবে। এই জন্য কথাটাকে বলে নেট ডিভিজিবল প্রফিট। অর্থাৎ যখনই পার্টনারটা থাকবে তখন হয়ে যাবে নেট প্রফিটের জায়গায় নেট ডিভিজিবল প্রফিট। এটা মাথায় রাখতে হবে তোকে, ঠিক আছে তো? তাহলে এটাকে লিখবো কি, নেট, বল নেট ডিভিজিবল প্রফিট।
এবার নেট ডিভিজিবল প্রফিটের মধ্যে বল, আমি যদি তোকে বলি মিমির কত টাকা, তাই তো এই 32 আর 110 টাকার মধ্যে কিছু মিমি পাবে, কিছু টোটো পাবে, তো মিমির কত টাকা? এই দেখ 32,110 টাকার মধ্যে রেশিও কি ছিল তোর প্রফিট শেয়ারিং রেশিও বল? 4:1। মিমির কত? 4/5। মিমির 4/5 করে দেখ কত বেরোচ্ছে, আর টোটোর কত? 1/5। করে বল কত বেরোচ্ছে? 25,688। আর এটা 6,422। তাহলে ঠিক আছে, ক্লিয়ার হলো অঙ্কটা? টুকে নে এত অব্দি।